হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে নতুন ব্লগটা কোনো খাওয়া দাওয়ার কোনো ভিডিও নয়, এটা একবারে পুরো সম্পূর্ণ অন্যরকম ব্লগ। তো বেশ কয়েকদিন আগে ছিল আমার সম্বন্ধীর এনগেজমেন্ট পর্ব। সেই এনগেজমেন্ট উপলক্ষে তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। সকাল বলতে আমাদেরকে বেরোতে হয়েছিল সকাল 4টে। তো যেহেতু এত সকালবেলা ছিল, তো তেমন কিছু অটোও পাওয়া যাবে না বা কোনো বাসও পাওয়া যাবে না, সেই জন্য আমরা একটা উবের করে নিয়েছিলাম। তো উবের করে আমরা যথারীতি চলে গেলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে আমরা ধরেছিলাম ঠিক 6:35-এ ইস্পাত এক্সপ্রেস, কারণ আমাদের গন্তব্যস্থল ছিল ঝাড়গ্রাম। তো ঝাড়গ্রাম যাওয়ার জন্য বেসিক্যালি দুটো ট্রেন আমরা প্রেফার করি, একটা শতাব্দী আর একটা ইস্পাত। এবার এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে কুয়াশার জন্য এবং শীতের জন্য এখন কিন্তু প্রায়শই ট্রেন লেট করছে। তো আমাদের ইস্পাত ছাড়লো অ্যাপ্রক্সিমেটলি 7টায়। তো আমরা ওখানে পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে প্রথমে আগে আমি ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে আমি খেলাম লুচি, তার সঙ্গে ছিল আলুর তরকারি এবং ছিল শীতকালীন নলেন গুড়ের রসগোল্লা। তো এখানে যে লুচিগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, একদম পুরো তাওয়া থেকে গরম লুচি, পুরো ফুলকো লুচি, জাস্ট এখানে করেই পরিবেশন করা হয়। আর গ্রামের দিকে সমস্ত কিছু তরকারি এবং খাবার দাবারের পুরো টেস্ট পুরো আলাদাই হয়, সেটা নতুন করে এখানে বলার কিছু নেই। তো ঝাড়গ্রামে পৌঁছে যেখানে আমরা খাচ্ছিলাম, বেসিক্যালি আমার সম্বন্ধীর উডবি ওয়াইফের বাড়ি। তো সেখানে সামনেই একটা খুব সুন্দর তেজপাতা গাছ ছিল। তো ছন্দা তো এই তেজপাতা গাছটাকে আরও ভালোভাবে দেখাচ্ছে। তো আমি ইনফ্যাক্ট এর আগেও তেজপাতা গাছ দেখেছি, বাট এরকম কাঁচা তেজপাতা গাছ, অরিজিনাল গাছ আমরা আগে দেখিনি। তো তা করতে করতে বেশ খানিকক্ষণ পরে আমার শ্বশুরবাড়ি থেকে সমস্ত লোকজনরা আসতে আরম্ভ করলেন। যদিও তার আগে আমাদের ব্রেকফাস্ট পর্বটা হয়ে গেছিল, কারণ কখন সকালবেলা বেরিয়ে দিচ্ছি, তো বিশাল খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আগে গিয়ে কারোর অপেক্ষা না করে খেতে বসে পড়েছিলাম। তারপর আস্তে আস্তে আমার শ্বশুরবাড়ির সমস্ত লোকজনরা এলেন। তো এসে তারা এখন সমস্ত লোকজনরা আস্তে আস্তে করে তারা এখন বাড়ির ভেতরের দিকে আসছেন। যেহেতু এটা একটা এনগেজমেন্ট পর্ব ছিল, তো অবশ্যই এখানে দুপক্ষের বেশ কয়েকজন লোকের সমাগম হয়েছিল। তো এখানে বেসিক্যালি দুপুরবেলা তারপর নানা রকম কথাবার্তা কমপ্লিট হওয়ার পরে তো আমরা এখন লাঞ্চে বসেছি। তো লাঞ্চ এখানে প্রথমে আমাদেরকে দেওয়া হয়েছিল ভেজ কাটলেট, তারপরে ফ্রায়েড রাইসের সঙ্গে দেওয়া হলো ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা দম টাইপের। যে এখানে আমরা খাচ্ছিলাম, খাবার ঠিক ওপরে ছিল একটা লম্বা বেশ একটা বড় একটা ছাতা ছিল, আর তার উপরে ছিল নানা রকমের গাছের তলা। তো যেহেতু এটা আমরা একটা গাছের তলাতে বসে খাচ্ছিলাম, তো এই খাবারের একটা অনুভূতিটা পুরো আলাদা ছিল। ফুলকপি দিয়ে আলু দিয়ে যে তরকারিটা হয়েছিল, তার সঙ্গে ছিল মাছও। তো তোমরা তো সকলেই জানেন যে আমার মাছ বরাবরই খুব বেশি ভালো লাগে। তো সেই জন্য আমি অবশ্যই মাছ যখন দিচ্ছিলেন ক্যাটারার আঙ্কেলরা, তো আমি সেখানে কখনোই না কিছু করিনি। তো মাছ এখানে বেসিক্যালি দু রকমের মাছ ছিল। একটা ছিল হচ্ছে যে নর্মাল যে কাতলা মাছ, তার সঙ্গে ছিল চিংড়ি মাছ। তো মাছ পর্ব হয়ে যাওয়ার পরে আমরা এখানে মিষ্টি এবং পাঁপড় দিয়ে খাওয়া কমপ্লিট করেছি। তো খাওয়া কমপ্লিট করার পর সবাই যথারীতিভাবে আমরা রোদের মধ্যে বেশ বসেছিলাম, কারণ শীতকাল ছিল আর গ্রামের দিকে যথারীতি বেশ কিছুটা হাওয়াও দিচ্ছিল, তাই রোদে বসে থাকতে বেশ মন্দ লাগছিল না, বেশ সুন্দর লাগলো। তারপরে বেশ খানিকক্ষণ পর এনগেজমেন্ট পর্ব স্টার্ট হলো। মানে এনগেজমেন্ট পর্ব মানে সে এক আশীর্বাদ পর্ব বলতে গেলে সে এক বড় জিনিস। মানে একের পর এক সবাই এসে নানা রকমভাবে আশীর্বাদ করছে এবং গ্রুম আর ব্রাইডের হাতে গিফট তুলে দিচ্ছে, সেটা একটা দারুণ ব্যাপার। তো এখানে এই যে ভিডিওতে তোমরা এখানে দেখতে পাচ্ছ, ইনি হলেন আমার সম্বন্ধী, আর এখানে যিনি আছেন তার সঙ্গে তিনি হলেন তার উডবি ওয়াইফ। যেহেতু উডবি ওয়াইফের বাড়িটা ছিল ঝাড়গ্রাম, তো ঝাড়গ্রামই এই সমস্ত কিছু আয়োজনটা হয়েছিল। তো এখন এখানে এতজন লোক মিলে যে ফটো সেশন যেটা চলছে, ফটো সেশন তো আর শেষই হয় না। হ্যাঁ, আরেকটা জিনিস আমি যেটা বলতে ভুলে গেছিলাম, যে এখানে একটা লজ ভাড়া করা হয়েছিল ঝাড়গ্রামে। অ্যাকচুয়ালি ঝাড়গ্রামের ব্যাপারটা ঠিক লজের মতো নয়, ওটা কীরকম বলো তো, মানে ওটা ঠিক হোমস্টের মতো। মানে প্রত্যেকে এখানে নিজস্ব সব বাড়ি আছে, এক একটা করে সব বাড়ি, বেসিক্যালি হোমস্টেগুলো নানা রকম পারপাজের জন্য ইউজ করে থাকে। এখানে একটা বড় বেশি একটা ডিজাইন করা হয়েছিল এবং এই ডিজাইনটা ছিল পুরোটাই গোলাপ ফুলের পাপড়ি দিয়ে। আর এই যে ডিজাইনের ওপরে দুজনের যে রিং, সেই রিং দুটো এখানে রাখা হয়েছিল, কারণ রিং দুটো যখন তারা বদল করবেন, যেটাকে বেসিক্যালি আমরা বাংলায় বলি আংটি বদল বা
ইংলিশে যেটাকে বলে যে রিং সেরিমনি। তো সেখানে এটাতে যখন ফটোগ্রাফিটা যখন হবে তখন সেটা দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগে। এখানে দাদা মিনস আমার যিনি সম্বন্ধী তাকে আমি দাদা বলি। তো এখানে যিশুদাও একটা রিং কিনেছিল। তো আমার যিনি বৌদি আর কি, যিনি তার নাম হচ্ছে মোনালিসা দি। তো আমি বেসিক্যালি মোনালিসা দি বলে থাকি, যাই হোক। তো ওনার জন্য একটা রিং কিনেছিলেন। তো এখানে এখন রিং চেঞ্জ হবে। তো এই যে এখন যে আংটি বদল যে সেরিমনিটা, সেই সেরিমনিটা এখন জাস্ট স্টার্ট হলো। তো এখন এবারে রিং চেঞ্জ হবে। তো রিং চেঞ্জ হওয়ার আগে যথারীতিভাবে নানা রকম পোজ দিয়ে এখানে ফটো উঠছে। তো খাওয়া দাওয়ার দিক দিয়ে বলতে গেলে একটা জিনিসে খাওয়া দাওয়াটা আমার বেশ ভালো লেগেছে। সমস্ত কিছু উপকরণই দারুণ ছিল। আর যেহেতু আমার মাছ খুবই ভালো লাগে, তো আমার তো আর নতুন করে আর বলার কিছু নেই। আর এই যে অনুষ্ঠানটা এখন যেটা হচ্ছে, এই অনুষ্ঠানটার পুরোটাই আয়োজন হয়েছিল দোতলায়, মানে যে হোমস্টেটা ছিল সেই হোমস্টেটা দোতলায়। এবার এখন এই আংটি বদল সেরিমনির যে আগে এই পুরো জায়গাটা একজন ডেকোরেট করে দিয়েছিলেন গোলাপ ফুলের পাপড়ি দিয়ে এবং নানা রকমভাবে। সেখানে আমিও জাস্ট সামান্য কিছু একটুখানি হেল্প করেছিলাম ডেকোরেশনের ক্ষেত্রে। এখানে গোলাপ ফুলের বেসিক্যালি গোলাপের কাজ করার কারণটা হচ্ছে যে গোলাপের কাজ করলে যে কোনো জিনিসের প্রতি একটা আকর্ষণীয়তা অনেকটা বেড়ে যায়। আর হ্যাঁ, এই যে অনুষ্ঠানে কিন্তু প্রচুর পরিমাণে ফুলের বোকে এসেছিলো, মানে এত পরিমাণে ফুলের বোকে এসেছিলো, সবাই একজন করে আসছেন আর সবাই এসে ফুলের বোকে দিয়ে যাচ্ছেন অবশ্যই। তো নতুন ব্রাইড আর গ্রুমকে তো আশীর্বাদ করার জন্য ফার্স্ট অফ অল চয়েস সবার ফুলের বোকে তো থাকবেই, এবং তারপরে তার সঙ্গে আরও সব নানা রকমের সব গিফট থাকবে। আর একটা বিশাল বড় কেক আনা হয়েছিল। বিশাল বড় বলতে বেশ একটা ডবল লেয়ারের কেকটা দেখতে দারুণ ছিল। কেকটা বেসিক্যালি পুরো কাস্টমাইজ কেক কেটে অনুষ্ঠানটা স্টার্ট হয়েছিল। যদিও তার আগে আংটি বদলটা হয়ে গিয়েছিল, তারপরে কেক কাটা হলো। তো কেক কাটার পরে সমস্ত যারা সমস্ত অতিথি ছিলেন তাদের সবাইকে কেক বিতরণ করা হয়েছে। একদম পুরো ঠিকঠাক মাপের হয়েছে, কারণ কেকটা ছিল অনেকটাই বড়, আর যেহেতু অতিথি সমাগমের সংখ্যাও ছিল বেশ কিছুটা, তো একদম পুরো ঠিকঠাক মাপে পুরো হয়ে গেছিলো। কেকের এখানে সামনে এখানে লেখা আছে মোনালিসা অ্যান্ড চিরঞ্জিত, আর আমি যাকে যিশুদা বলি তার ভালো নাম হচ্ছে চিরঞ্জিত। তো কেক কাটা তো এখানে প্রায় এখন হয়ে গেল। কেক কাটার পর এখন মোনালিসা দিয়ে এখন কেক খাইয়ে দিচ্ছে যিশুদাকে, আর যিশুদাও একটা কেকের একটা টুকরো নিয়ে মোনালিসা দিকে খাইয়ে দেবে। সেটা একটুখানি এরপরে তোমরা এখানে দেখতে পাবে। হ্যাঁ, তো এবার এখন চারদিক থেকে এখন এত ক্যামেরা আর এত সকল মোবাইল ছিল, তো দেখে ওদের দুজনকে দেখে মনে হচ্ছিল যেন কোনো একটা বেশ একটা কিছু খেলা বা বেশ একটা কিছু সিনেমার প্রমোশনে এসছে। সবাই এখানে এখন বেশ ক্যামেরা দিয়ে ফটো তুলছে। যদিও ব্যাপারটা বেশ একটা ইন্টারেস্টিং ছিল এবং আমার তো বেশ ভালো লেগেছে। এখানে সকল মেম্বাররা সবাই এখন বসে আছেন সোফাতে, আর এই যে ফুলের বোকেটা দাদা এখানে গিফট পেয়েছে। অনুষ্ঠানটা বেশ ভালো ছিল এবং লজটা মানে যে হোমস্টেটা ছিল হোমস্টেটা যথেষ্ট বড় ছিল, জায়গার কোনো অসুবিধা হয়নি। তো সব মিলিয়ে আমার তো আয়োজন বেশ ভালো লেগেছে। আর ইনফ্যাক্ট হোমস্টের ভেতরে আরও দুটো ঘর নেওয়া হয়েছিল যারা সবাই বিশ্রাম করেন তাদের জন্য। এবার এখানে সবাই এখন একে একে গিফট দিচ্ছেন। কে কোনটা গিফট দিয়েছে আমার এই মুহূর্তে অত কিছু মনে নেই, তবে এখানে যারা সকল কিছু গিফট দিচ্ছেন সবার এখানে ভিডিওগুলো এখানে আমি রেখেছিলাম। কে কোনটা দিচ্ছে এই মুহূর্তে এখন আমাকে যদি তোমরা এখন জিজ্ঞাসা করো সেটা এখন আমি বলতেও পারবো না, কারণ আমার ইনফ্যাক্ট অত কিছু মনে নেই। তো আমি আর ছন্দা তো এখানে আমাকে ছন্দাকে তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি আর ছন্দা মিলে একটা কাপেল ওয়াচ গিফট করেছিলাম। যেহেতু আমি বেসিক্যালি মনে করি কোনো অকেশনের ক্ষেত্রে একটা ওয়াচ গিফট করা মানে সেটা একটা বেশ অ্যারিস্টোক্রেসির পরিচয় হয়। আর পার্সোনালি আমার ওয়াচ গিফট করা একটা বেশ পছন্দের বিষয়। যাই হোক, তো ঘড়িটা দুজনেরই বেশ ভালো লেগেছে। তো সব মিলিয়ে অনুষ্ঠানটা আমার বেশ ভালো লেগেছে। হ্যাঁ, এটা ঠিক যে সকালবেলা গিয়ে ফিরে আসা এটা একটা খুব একটা হেক্টিক বিষয়, কিন্তু একটা ফ্যামিলি অনুষ্ঠান, এবারে এখানে এখন যাওয়াটা তো আমার এখানে তো কর্তব্যের উপরে একটা পড়ে না। আগে যেমন একা ছিলাম বিয়ের আগে, গেলাম না তাতে কোনো অসুবিধা কিছু ছিল না, বাট এখন তো আর এইগুলো তো এখন তো কিছু তো করা যাবে না। তো বন্ধুরা, তোমরা এটা কিন্তু মাথায় রাখবে, তোমরা যারা বিয়ে করেছো তারা কিন্তু বিয়ের পর কোনো
অনুষ্ঠানে কিন্তু চট করে কিন্তু যেন যেন বলে ফেলো না, কারণ না বললে কিন্তু আবার প্রবলেম আছে। তখন না বললে তখন আবার কেউ যদি রেগে যায় তখন তার আবার কিন্তু তখন রাগ ভাঙানোর জন্য তখন আবার তোমার কিন্তু উল্টে পকেট বেশি পরিমাণে খসতে পারে। তো অতএব যে যা বলে ফার্স্টে আগে সেটাকে হ্যাঁ বলে নিয়ে গিয়ে এগিয়ে যাও। তো আমরা মোটামুটি বিকেল নাগাদ 4:30 থেকে সময় আমরা ট্রেন ধরলাম ফেরার সময়। তো ফিরতে ফিরতে আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত্রি 10টা যদিও মতো বেজে গেছিলো। ঠিক আছে, তো আজকের মতো অবধি থাক, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।